সন্তান মারা যায়, মায় যাদের খবর দিয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে রাখেন। যখন ঈদের দিন হয়, মায় কাপড় বার করিয়া কাপড় না করে লাগাইয়া হঠাৎ মারো, আর মায়ে জমিন কান্দনে জাদুরে আজ ঈদের দিন সারা দুনিয়ার হরুতায় লয়া কাপড় লাগাইয়া খুশি বন্ধুরা। বাবা তুমি জমিলে নাই, তুমি জমিন তলে মারা গেলাই, আমি মায়ের দোয়া করিবার আল্লাহ তোমার মায়া করবা। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানে বাবার নবী মানছিল না। যখন তুফান আনলো, ফ্লাড আনলো, মেঘ আনলো, ফ্লাড আর ফ্লাড, লাখ লাখ মানুষ মারা যায়। হযরত নূহ আলাইহিস সালামে দেখো তার ছেলে কেনানে পানিয়ে বাড়ি বাড়ি লইয়া যায়। হযরত নূহ আলাইহিস সালামে দেখো আমার চক্ষুর সামনে আমার জাদু করি না, বাবাই জাদুর মায়া সারটা পারছিলা। ওই সময় ডাক দিছ কেনান, আর আমার নৌকার মাঝে তুমি উঠে যাও। আল্লাহ লোকে লোকে জানাইল নবী তুমি খারে ডাকলাই, তোমার সন্তানদের ডাকলাই, তোমার জাতীয় তোমার জমিল নবী ভাঞ্চল না। ও নবী আবার যদি কেনার বলিয়া ডাক দেও, আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে ঘাটি লাইব। হাই রে ভাই, ও নয় আল্লাহ এক মহিলা, বয়স্ক মহিলা আসলাম জুফরি করো আল্লাহ আল্লাহ কথা তার মনে হয়েছে বাদে আমি চলে আন আর একটা গুলাই তাহলে যারা মানচলে রাধে লিয়া কিস্তি দুটিছে গুলা শেষ হয়ে মানুষ মরে গেছে না, একটা মনে হয়েছে রে হাই রে হাই আল্লাহ তোমার বন্দি তো মনে করে মরে গেছে। আমার বুজুর্গ হযরত নূহ আলাইহিস সালামের মনে হইল আল্লাহ তোমার বান্দিরে আমি নৌকা দাম ভুলে গেলাম, তোমার বান্দি মনে হয় জমিন পানি পড়িয়া মরে গেছে। হযরত নূহ আলাইহিস সালামে আফসোস করে কিস্তি লইয়া রওনা দিছ। এই বৃদ্ধা মহিলার ঘরে তাও গিয়া দেখো সারা দুনিয়া বুড়িয়া যায়, আল্লাহর বান্দে করে বলে আল্লাহর বাদের ভদ্রা হওয়া। সুবহানাল্লাহ, জোরে হওয়া সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে, সারা দুনিয়া বুড়িয়া যদি পাহাড় পর্যন্ত পানি উঠিল, হায় রে হায় আরি বান্দিরে আবু ও জুফরি করো চাই লইলা। নূহ আলাইহিস সালাম বলে কি তাগো الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আমার আল্লাহ কথা ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, ইজামিনো আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ও কুনু মা সাদিকিন, আর জমিনো সত্যবাদী যারা আছেন তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও, তোমাদের দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনে মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে জমিনে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই জমিন আল্লাহর গোলামি করা লাগবে, না আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, পরের হকরে মারিয়া খাইলে খামাইতো না, আমানত রে খেয়ানত করতাম না, তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। এর বাদে আপনি পুরাপুরি মুমিন, ইমানদার মুমিন মুসলমান। আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক ঠিক করতাম, আল্লাহর হবিবর লাগান সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাই চলতাম। সুবহানাল্লাহ। জমিনও যত প্রাণী আছেন পৃথিবীর মধ্যে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই যাবে, একদিন মরা লাগবে না, মরা লাগবে। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহ দুইটা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
একমাত্র এই জমিনের মধ্যে আমাদের বালা পুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতে পয়দা করলেন সুবহানাল্লাহ। আইদিন বাক্কা 2-3 জন লির সালে সবলেন এলাকার মধ্যে কেন আজ এই এলাকার মধ্যে কেন রুটা খুশ বানাবে যা বুঝলেন না খুশ কারণ কি তা প্রত্যেক ওলামায়ে কেরাম বলে দোয়া করবা যে আল্লাহ এই এলাকার নয়া পুরানা তামাম মধ্যে গান্ধে মাফ করে দাও আল্লাহ সব নিয়া এরা খবর পৌঁছাইবে সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ দিয়া আমার জওয়ান ভাই করে যেমন এখন মা আছে না এখন মা নাই, অনেক বাবা আছে না এখন বাবা নাই, যারা মা বাবা নাই আল্লাহর বান্দায় জমিনের সরকার করছেন শরীক হয়েছেন কারণ যে আইদিন দোয়া হইব ইসাল সামাফি আল্লাহ আমার মায়ের আর বাবার খবর পৌঁছাই দিব আল্লাহ আমার বহু মানুষের আশা আছে বলি আল্লাহ যারা আছেন এরা জমিনের ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই আছে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই মানুষ এখন দিন মারা যাইব কোনো মানুষ করতে পারবে আমার বুঝলেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইবে আদল যখন শেষ হইবে তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। মানুষের জীবন শেষ হওয়ার বাদে মউতের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইবা। আমার বুজুর্গ মানুষ কোন সময় মারা যাইবা এই জমিনের মধ্যে হওয়া সম্ভব নয়। একজন মানুষ জমিন আছেন যদি কোনো হক্কানি ওলিউল্লাহ জমিনে থাকো আর এরা যদি চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ না ইলা সুবহানাল্লাহ মানে কইবা তুমি আইলা কই জানা মনে আইছ আর জোরে সুবহানাল্লাহ কইবা উঠো না হুঁডা না মানে খান হটাই দিতা সুবহানাল্লাহ কইয়া কইবা আচ্ছা মাতিস না দেখো আলে আসো আর তাই তো ঘুমাই এরা ভালো নেই কিন্তু বলি আল্লাহ হলো ইসালের সামর্থিক ওই বিষয় আমি খোলা মাতি বলবো না আমার বুঝলেন বলি আল্লাহ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওকানি ওলি আল্লাহ দাঁড়াইবা এর জমিনে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আসেনি ওলি আল্লাহ খারাপ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ঈমানদার যারা হয় এরা জমিনের মধ্যে বলি আল্লাহ হয় বলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে সুসংবাদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওখানে বলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে সুসংবাদ কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ। বলি আল্লাহ এরা যারা মৌতের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ পারেন এরা বলি এর কারণে আমার বুঝলেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি যখন জমিনে বেমার আসলা 7 জন সাহেব দাদা গণ আছেন খেতর জিম্মাদারি যায় একজন রে এক একটা 2টা 3টা ডিপার্টমেন্ট সমঝায় খেতর জিম্মাদারি সাহেবের কাছে এনারে ডাক দিয়া নিয়া সব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা এই বছর বলাই আওরের মধ্যে বড়ুয়ারি আইও না এই বছর বলাই আওর বড়ুয়ারি আইও না এটা আমি বানাই মাত না ও আমার আলিমা হলি না সারা জানাস চিন্তা পড়ে যায় সাবধানে চিন্তার মধ্যে পড়ে যায় সবে কোন কারণে না করলা সারা চিন্তা করেন শেষ সময় দেখা যায় আল্লাহর ওলি জমিন থেকে বিদায় নেই এই বলাই হাওর আল্লাহর ওলির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যায় সুবহানাল্লাহ।
আর কোন বেকার ইলা বাংলাদেশের মাঝে জানাজার নামাজ কত বেশি মানুষ হইছিল না হন সুবহানাল্লাহ কয়েক লাখ মানুষের সমাগম দেখছেন জানি আপনারা এই সময় তো মিডিয়ার যুগ কম আছে এখন করিলাম সময় হইলে দেখলাম আমি গর্ব এরা হইলাম বুঝবেন যে আমি বিদায় নিব লাখ লাখ মানুষের সমাগম হইব এরা জানাজার নামাজ পড়ব এর কারণে আমার আল্লাহ ফরমান وكونوا مع الصادقين সত্যবাদী যারা আছেন এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী খারারে ভাই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন আইম্মা কেরাম কল আকাবিরিন দিন কল ওয়াক্কানি ওলি আল্লাহ দারাইবা এরা অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবনকে আল্লাহ উজালা বানাই দিবা আমার বুজুর্গগণ জিন্নাতে ওলি হল মানেন না বুঝলেন না ওলি হল মানেন জিন্নাতে ওলি হল মানেন জমিনে যত ওলি হল আছেন সারাতের বড় যে ওলি এর নাম হলো মাহবুব সুবহানি কুতুব রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক জিন্নাতের থানে ওলি পরীক্ষা করার গেছে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহ নবী জমিনে নামাজ পড়া আরম্ভ করলা জিন্নাতের সাফর সুরে দান করে লইছে যে জায়গার মধ্যে আল্লাহর নবী সুবিধা দিতা ওই জায়গা খানো সাফ আপনার বই যায় তাই আমরা এলে তো নামাজ ভাঙ্গে দৌড়াইলাম খানোরে আলম সঠা সাহাবাইকে আমার খাইলি আল্লাহর লিয়ে সজ্জা দিতে সময় হইলাম ভালো লাগলো না নামাজ কিয়া করায় আবার সজ্জা করে মাথা তুলে আবার আগে অর্থাৎ কানে পরীক্ষা করে যে তার মাঝে রাগ আছে বিরক্ত করে আমার বুজুর্গগণ তাই বিশ্বাস করেন না এইভাবে নামাজ পড়ো পরের দিন যখন নামাজ পড়িতা মসজিদে গেছেন ওই সময় একজন সামনে জানাইলা হুজুর আমার আপনি ক্ষমা করিয়া দেও আর আমার জমিনে আপনি বয়ত করাইলা জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ নিয়ে ফরমাই তোমার ক্ষমা করিয়া দিতাম কোন বল জমিনে করলাই বলে হুজুর আমি গতকালকে আপনার সালা ভুল করে লইলাম বলে কোন সময় বলে আপনি যখন জমিনে নামাজ আরম্ভ করলাই আমি সাফর সুরত ধরে আইলাম বারবার ডিস্টার্ব দিলাম আপনি মারলাই না দৈর্য ধারণ করলাই সবর করলাই আপনার মতন আমি জমিনে পাইছি না আপনি দেরি করিও না আমার এখন জমিনে বয়স করাইলাম এর কারণে সারা বয়স দিতাম বলা ওলি আল্লাহ আপনার কাছে আর কাছে বলা ওলি আল্লাহ সাহেব জমিনে বয়স দিতাম যে ওলি তোমার মৌতের সময় পর্যন্ত জমিনের সাধ্য করতে পারেন ওলি তার বয়স দিতাম না ওলি আল্লাহ ডার বই ভাই পীর মুর্শিদ জানে বানাই তাই ওলা ওলির কাছে বয়স লও যে ওলি চাইলে আল্লাহর ডর তোমার দিলে পয়দা হয়ে যায় আল্লাহ নবীর কথা যাই যায় ওলা মানুষের কাছে জমিনে ভয় হয়ে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন করে দিবা এখন আর আমরা দেশ হিসাব আসল আসল না আসলনি এখন বেশিরভাগ ভিড় হয়ে গেছেন পয়সা ভিড় যে মুড়িতে মাল দেবো কবিতে যাই আর যাই না মালা খান নিরাইয়া পয়সা হলে কোনটা নাই কোনটা হোক রোজা আছে কোনো জিয়ারত চলে যাও কত টাকা আছে না মাত্র না এখানে হকমত মতিয়া এর কারণে ওলা ভিড় করে গেছে ভয় তুইটা যে ফিরে টাকা চাই না পয়সা মুড়িদ ভিড় সাবর আগে বয়া ভিড় সাবর মুখে দিছে ইয়া আল্লাহর ডরাই তো ফিরত ডরেও তার জবান জিব্বান নয়টি লাগি গেছে খালি ডরা আমরা বলছি আপনার কিবার কইবা আমার বাপর লোক করবে বুঝে ডরা কিবার বাঙ্গার বার দোকান চালাতে ইলা কামাইতে ওলি আল্লাহ খারে হয় হক্কানি ওলি আল্লাহ সে ভয় তো লাভ হইল আমার বুজুর্গগণ আল্লাহর মকবুল শুধু হয় ওলি কামিল একজন আলিম এনার নাম হইল ইমাম হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলাম যাই আপনার তাফসীরে রাজি লিখিছেন বিভিন্ন কিতাবে লিখিছেন আমার তাই নয় কিতাব আছে একটা কিতাবের নাম হইল দাকাইকুল হাকায়ে
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিনে থাকতে জমিনের মধ্যে 60টা দলিল বানাইছেন কোন কারণে তাই জানেন? যখন মানুষের মরণের সময় যায় তখন মানুষের নিকটে শয়তান আপনার উপস্থিত হয়ে যায়। শয়তান কোন কারণে? শয়তান তাহলে মানুষের ইমান নষ্ট করার জন্য, ইমান হরণ করিয়ে নেওয়ার জন্য হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিনে থাকতে 60টা দলিল বানাইছেন। আমার যখন মরণের সময় আইব শয়তান আমার সামনে আইব, আমি দলিল দিয়ে শয়তানকে বিপদ দিয়া দিলাইব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর সময় আইল শয়তান তার সামনে বসে প্রথম দলিল দেন শয়তানে দলিল খাটিলাই, আর 2 নম্বরে দলিল দেন শয়তানে দলিল খাটিলাই, 3 নম্বরে দলিল দেন দলিল খাটিলাই। একটা একটা করিয়া হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে 59টা দলিল দিছে। দেখা যায় শয়তানে 59টা দলিল খাটিলাই। বুঝছো কথা? এক দলিল বাকি হইল, এই দলিল যদি দে আর যদি শয়তানের দলিলটা খাটিলাই তাহলে জবরদস্ত আল্লাহ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দলিলে মারা যাইতা। খান পীর মুর্শিদ আসলা এর নাম হইল হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আপনার ওলি আল্লাহ আসলা হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য ওযু পড়া আরম্ভ করলা। ওযু করতেছে, ওযু শেষের সময় একজন মুরিদরে বলল, বাবা আমার লুটার মধ্যে সামান্য জল নিয়ে দাও, সামান্য জল নিয়ে দেয়। হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক কল্লে ভানিয়াতের মধ্যে লইয়া সিটা মারিনার ফরমায়, হে ফখরুদ্দিন আর দেরি করিও না, তুমি এখন বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বুঝাইছেন না যে আমার মুরিদ বিপদের মাঝে আছে, এরা হইলা ওলি আল্লাহ, জিন্নাতে এরার কথা মানে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কেরামত, সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামত আছে। ওলি আল্লাহর হাসনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামতুল্লাহ উলিয়ায় হকর, ওলি আল্লাহর কেরামত হইল হক সত্য। সুবহানাল্লাহ। একবার বাংলাদেশের জমিন সাদ্রি খাল একটা জায়গা আছে, সাদ্রি খাল এলাকায় একজন কন্ট্রাক্টর সাহেব ব্রিজের কাম করাইতেছে। ব্রিজের কাম করায়, কাম করানোর সময় বলা বস্তাত বালু বলিয়া বালি দিয়েছেন, মাটি দিয়েছেন, সাইড বান্ধি সারাদিনে বস্তা ভরিয়া বস্তা বেল মাটি ভরিয়া বস্তারে রাত যায়। পরের দিন আমার ঘরে দেখা যায় এই জায়গার মাঝে একটা বস্তাও নাই। এটা বস্তা যায় এখন আবার বাদর দিন দেয়, সারাদিনে মানুষের দিলা কাম করিয়া রাত খুয়ানির মাঝে দেখা যায় এক বস্তাও নেই, এক বস্তাও নেই। পরের দিন ভরে কন্ট্রাক্টর বলে সমস্যার সম্মুখীন হয়, আমার লাইসেন্স বাতিল হইতে পারে রে, আমি এখন কে করবো? তখন মানুষে জানাইল, কন্ট্রাক্টর সাহেব আপনি দেরি করবে না, আপনি ফুলতলি সাবর দ্বারস, ফুলতলি সাবর দ্বারা যদি তুমি যাও আর ফুলতলি সাবে যদি কোনটা দিন তাহলে তোমার লাভ হইব। কার দ্বারো? ফুলতলি সাবর দ্বারো। এখন ফুলতলি সাবরে হইতে হইলে আর একজনের দাল লইছই আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব প্রিন্সিপাল, এর সাবর লগে সম্পর্ক বালা খাতি। আব্দুল কাইয়ুম সাহেবের বাড়িতে হয়েছিল যে সাপ আমি তোরা ফুলতলি সাবরে হইতাম, বলে কি হয়েছে বলে আমার উত্তরে বলে ঘটনা, বলে সাপ তো এখন বাংলাদেশ নাই, সাপ লন্ডন সব। আর বুঝলেন আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই এমন এক সময় আইলাই ফুলতলি সাপ তো বাড়িতে নাই লন্ডন, এখন কি করা যায়?
বলে কেমন ঘরে আইবা? বলে 2-4 দিন পরে আবার দেরি হইব, সাহাবা আইবা আল্লাহর হুকুম হইলে। আল্লাহর বান্দা জানাইল, ও মৌলানা, ও আব্দুল কাইয়ুম সাহেব, সাহাবাইতে যদি দেরি হয় তাহলে আমি কই আর আপনি জমিনে কোন সামান আমারে দেও, আমি লইয়া যাইব। আইসেন তাহলে ফুলতলি সাবরে হইতা, আর এখন আব্দুল কাইয়ুম সাহেব দিলেই বল অথই না। আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই আমার মদিনে কোনো ক্ষমতা নাই, কোন জিনিস দিয়ে তোমার বিদায় দিয়া দিতাম। আল্লাহর বান্দা কাতর হইয়া জানাইল, হুজুর আমি বড় সমস্যার সম্মুখীন আছি, দয়া করি আমারে আপনি সাহায্য করিলাম। আল্লাহর বান্দার কাগজ মিনতি দেখিয়া আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব ঘরে গেছেন। ঘরে গিয়া একটা কাগজের টুমা পার করেন। কাগজের টুমা পার করিয়া কি করলাম, এক জায়গার মধ্যে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি নাম, আর এক জায়গা আল্লামা সাহেব কেবলা বিস্কুটের রহমতুল্লাহ আলাইহি নাম, অলির নাম লিখিয়া একটা কাগজের মধ্যে লিখিয়া তাবিজ বানাইয়া কন্ট্রাক্টর সাহেবের দিয়া ফরমাইল, কন্ট্রাক্টর সাহেব আর দের করিও না, যে জায়গা থেকে তোমার বালুর বস্তা হারিয়া যায় ওই জায়গা খানো তাবিজ ফলাই দিও, আল্লাহ তোমারে বালা করবা, আল্লাহ তোমারে বালা করবা। কন্ট্রাক্টর সাহেব ব্রিজের লিখলে আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিক হিসাবে যে তাবিজ দিছেন তাবিজের উপর ফলাইয়া বাড়ি দিয়ে ঘুমাই যায়। আব্দুল কাইয়ুম সিদ্দিক হিসাবে রাত্রে ঘুমাইছে, হঠাৎ দেখো 2জন সুন্দর যুবক তার সামনে আইছিল, সুবহানাল্লাহ। 2জন জোয়ান তার সামনে ফরমায়, হুজুর আর ভুল করতাম না, 2জন ওলির নাম লিখে আপনি কাগজ দিলাই, আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা, আপনার কাছে হইয়া আর আমরা ক্ষতি করতাম না। আমরা যত বালির বস্তা সরাইছিলাম সমস্ত বস্তা বাল জায়গা দিয়া দিলাইলাম, সুবহানাল্লাহ। আব্দুল কাইয়ুম সাহেব সকালে ফজরের সময় দিছেন, সকালে কন্ট্রাক্টরের খবর পাঠাইছেন, কন্ট্রাক্টর আইছেন, আমার বাদে জানাইলা, ও কন্ট্রাক্টর তোমার বীজের দারো দাও চাই, কোনো অসুবিধা সুবিধা আসেনি। কন্ট্রাক্টর সাহেব যখন আইছেন আমার বাদে দেখা যায় আরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যত বস্তা আসলো সারা বস্তা বাল জায়গার বাইরে হওয়া, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল অলিয়া ফলর জিন্নাতেও মানুষ না, ইনো খালি অলিয়া ফলর নাম লিখে কাগজ দিয়া দিচ্ছেন, সুবহান। ও এরা হইলা অলি। এর কারণে আমার বুঝলেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক তবু আল্লাহ কেমন হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে, আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, তাহলে বান্দা জমিনে কি করব, ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা জমিনের মধ্যে আমলের সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে, নেক আমল করা লাগবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। এইভাবে যদি বান্দা জমিনে আল্লাহ আল্লাহ করিয়া যায়, আল্লাহ বান্দার জীবনটার জন্য উজালে বানাই দিবা। এর কারণে বাইরে জওয়ান আমার যুবক সমাজ ভাইয়েন, আমরা জমিনে ওসিয়ত করে মারা যাইব, কিয়ামতের ময়দানে কবর থেকে বাইরে হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি এই জমিন তলে তুমি মারা যাইবা, সুম্মা ইল্লাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, আবার কিয়ামতের ময়দানে এই মাটির তলে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে তুলিব, সুবহানাল্লাহ। মানুষ যখন কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ হইবা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। আমার আল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ কবর তলে উঠিবা,
তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। কিয়ামতের দিন মানুষ উঠিবা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা, বিভিন্ন দলে বিভক্ত হইবা। এই কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষের লাগে আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা। করোনা সুবহানাল্লাহ। কয় করে মানুষ? তিন করে মানুষের লগে মুলাকাত করবা। সাহাবায়ে কেরাম জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিন করে মানুষ সারা হইলাও। আমার নবী ফরমায়া শাহাদা, যারা জমিন দিন ইসলামের জন্য দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে এর আরে কোন সময় মরা হইও না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে বল, যারা জমিন দিন ইসলামের জন্য দলের মায়া সমস্ত ছাড়িয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এর আরে মরার কোন সময় হইও না। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি। করোনা সুবহানাল্লাহ। যারা শহীদ হয় এরা মরে যায়, জি মরে যায়নি, জি না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায়, আমি তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। মানুষ মরলে কিন্তু হাইনি যাবো না, আল্লাহ কইতে এরা মরা না। এর কারণে ওই ধরনের শহীদ যারা হইবা কিয়ামতের দিন কবর থেকে উঠিবা। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি, এই জমিনে আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মারা যাইবাই, এই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে তুলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন মানুষের লগে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা? আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল উলামা ও জমিন হক্কানি আলিম যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, এরা যখন জমিন থেকে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে হইবা, আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা। সুবহানাল্লাহ। আলিম হল এর কারণে আমার বুজুর্গান, কিয়ামতের ময়দানে হিসাব করার আগে তিন ধরনের মানুষের আল্লাহ দুজখের মধ্যে দিবা। তিন ধরনের মানুষ, এই তিন ধরনের মানুষের আল্লাহর কাছে দুজখে দিয়া দিলেইবা। বার করিয়া সব তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি আমার গাড়ির বর্তমানে কিতাব আছে। আমি আওয়ার সময় দেখলাম চ্যাপ্টারটা বার করিয়া দেখলাম, হিসাবের আগে আল্লাহ তিন করে মানুষের দুজখের মধ্যে দিলাইবা। এক করে হইলা খারা বলে হিংসুক আলিম যারা, এরারে কিয়ামতের ময়দানে আল্লাহ আগে আগে দুজখ দিয়া দিলাইবা। হিংসা জমিন খাটানি বেশ হইতে পারবা, অথচ না সপ্তাহে বেশ হইল উলামা সমাজ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন রাস্তায় বাইরে হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় দেখুন শয়তান, দেখুন একটা লাভ যাই দিয়া মাল লইয়া যা, খালি বস্তা বস্তা জিকার হল্লারে লেংলা থরি গাড়ি পিঠা, বলে এটা সারা খালি মাল, বলে এটা কি জাত মাল, বলে ওটা আছে হতা আছে, বলে এটা বেশিতে পারবেন, বলে বাংলার ভার যাইবার আগে শেষ হইল। লাস্টে জিকার হল্লা ই বস্তা এগুলো কিতারে কিতা মাল, বলে এগুলো খালি হইল গিয়ে আপনার হিংসা। আসি গেল এগুলো কিতা, বলে খালি হইল হিংসা, বলে এটা কোন বাজার বেচবে মন ভরি তাহলে আমার চলি, বলে না না বাংলার বাজারও আমাইবার আগে নিবাগি, এই বস্তার মাল নিতে আমার স্পেশাল কাস্টমার আছে, বলে খারাপ, বলে আলিম আলিম মাঝে হিংসা আছে, আছে না? হিংসা ও হিংসা জায়গা আছে,
এক লোকে দুইজন ফোড়া কোনো হিংসা করতে আছে তাই না এক নম্বর আমি খেতে পারতাম না তোমার যারা ঠিক আছে ফোড়া তবে খোয়া না বুঝেছেন পরীক্ষার পেপার দেখানি নাই ভেহিকুল দেখানি নাই লেখে লেখে আমি যেহেতু আমরা FM পরীক্ষা দিয়া আমার আগর সিটে এক বেটা বেসাম মানুষ যে আছে দেখাবি আমি দেখলাম তারা তোরা পরীক্ষা করিলাই খিলা খিতা করে ঘরে আর এক বেটা এর লেখা শেষ সরিয়াও কথা করে ওই লেখা লিখতে হতাম আমি দুই একবার করে দিই সেইটা পয়সা তারে মাফ লইল খিতা করে বললাম আমি খিলা কইল কইয়া তুমি তোলা মাঝে বেলা লাগি যা দেখো আমি বললাম তুমি লেখিলা ও নেও আমি কইয়া দিয়া দাদা বলল রে ভাই তুমি বড় আগ্রহী আমি বললাম ইলা লুকাও কি বলে মাতিয়া আমি মা বেশ হইতাম বুঝেছেন আল্লাহ যদি তোমার আগ্রহী দিন থাকে খাইতে পারবো না মাত্রই না ফোড়া হিংসা আছে আর এমনি হিংসা নাই এখন দেখছো কত উল্লাইট লাউ উঠলিছে বাকি উল্লাইটে ওয়াল করে তোমার উল্লাইতরা আর আই 9টার ভিতরে গিয়ে বালিকা মাথা লাগাইতরা হ্যাঁ ইলা আসল নয় বহু উল্লাইট আছে এটা জ্বলা উঠলি যা কারণ হোক যে শয়তানে মাল মেসিছে এটা এরা লইয়া নিছে এর ফলে আমার মুসলমান কামতের ময়দানে হিংসু কালীন যারা আছে এরারে আল্লাহ দুজো জায়গা দিলেইবা হিংসু কালীন খারা সারা আলিম আপনার কথা কইয়ার না ব্যাখ্যার মধ্যে আনছেন লালস লোভ লালস যে তালিম আপনার ঠাই আছে ও ধরনের আলিম জমিন তুমি মারা যাইবাই কিয়ামতের ময়দানে হিসাবের আগে দুজো ফলাই দিবা 3 নম্বর খারাপ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতুল ফিরিস্তায় মুলাকাত করবা আমার নবী ফরমায় ও সাইমু ইয়াউমি আরাফা এই জমিনের মধ্যে আরাফার দিন যে মানুষের জমিনের মধ্যে রোজা ধরবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এখানে আমি খোয়ার কারণ হইল তুলা বাদে তো হজর মৌসুম না তুলা বাদে হজর মৌসুম ও সাইমু ইয়াউমি আরাফা আরাফার দিন যে বান্দা যে বান্দে জমিনে রোজা ধরবাই তোমার লাভ হইব আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা এই জমিন আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করিয়া যাও ফালকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকবুরুন এই জমিনের মধ্যে যদি আল্লাহর জিকির করিলাও আল্লাহর ইবাদত করিলাও আল্লাহ তোমার সাহায্য করিলেই বা কোনো অসুবিধা নাই আল্লাহ তোমার ইয়াদ করবা এর কারণে আমার বুজুর্গান হযরত নূহ আলাইহিস সালাতু সালামে 950 বছর জমিন আল্লাহ আল্লাহ করলা সারাই তানে মানচল্লি সারাই মানচল্লা মুসলিমে কয়েকজনে মানলা ওই সময় আল্লাহর কাছে বদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আয় আল্লাহ আমি নূহ আপনার দরবার দোয়া করিয়া ইতা জমিন আমার মানচল্লা এগো জালিমরা কিনা সারা ধ্বংস করিলাম নূহ আলাইহিস সালামে তার উম্মতের উপরে বদলা দিয়েছিল কারণ 950 বছর দিন ইসলামের খেদমত করলা কিন্তু সারা মানুষ তারা মানচল্লি যাবত মানচল্লি আল্লাহ লাগে জানাইলা ও নবী তুমি একটা কিস্তি বানাইলা কম সময়ের মাঝে আমি আল্লাহ জমিন গজব আপনার নাজিল করব একটা ফ্লাড আইব মহা প্লাবন এমন একটা ফ্লাড আইব যারা জমিন তোমার মানবা তারা তোমার কিস্তিতে তুলবাই আর যারা জমিন মানতা নাই আমি আল্লাহ গজব দিয়ে জমিন ধ্বংস করিলাম নূহ আলাইহিস সালামে আল্লাহর হুকুমে কিস্তি বানাইছে বানানোর পরে যারা তানে মানলাম সারা নৌকার মধ্যে কিস্তির মধ্যে তুলয় আর নূহ আলাইহিস সালামের জবানায় একজন দিনদারিনী মহিলা বৃদ্ধা মহিলা আসলা বয়স্ক মহিলা এক জুফরি বড় আল্লাহর বান্দি আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন হযরত নূহ আলাইহিস সালামের মনে হইল সারার মাঝে নরে আমি নৌকার মাঝে তুলমু কিস্তির মাঝে তুলমু হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তুলি গেছেন হেনর মনে গেছে গিয়া পাউল লাইছেন বৃদ্ধা মহিলার কথা বলিয়া নাই এমন বলে বলিছে সারারে লইয়া পালে যারা মানুষ সারারে কিস্তি লইছে আল্লাহ জমিল মেঘ দেব আরম্ভ করলা এমন মেঘ আল্লাহ দিছে
যে মেঘর কারণে ও পরিমাণ ফ্লাড হইছে, হাজার হাজার লাখ লাখ মানুষ জমিন মারা যায়। হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে, এর নাম হইল কেনান। কেনানে নবী মানছেন না, বাবারে মানছেন না। যত না কেন বাবার তো সন্তান নাই। সারা দুনিয়ার মানুষ যদি মারেনি রে, মা বাবার যাদের জমিন মারতা নাই, মারলি দুনিয়ার মানুষের যদি মারেন, মা বাবার জমিনের সন্তান রে মারেন না। মা বাবার জমিনের সন্তান রে আদর করেন, মায়া করেন। কোন কারণে সন্তানের মায়া মা বাবাই বলতে পারেন না। মা বাবার সামনে যদি জাদু মারা যায়, মা বাবার চোখের জল জমিন বন্ধ হয় না। মা বাবার জমিন বন্ধ হয় না, সুসরে সন্তান মারা যাওয়ার পরে বাবার জমিন ভুলে যাইতে পারে, কিন্তু জনম দুঃখী মায় কোন সময় জমিন ভুলইল না। রাত যখন মা ঘুমায়, জাদুমণির বালিশের মায় চাই জমিন খান্দ। ও জাদুমণি, তুমি জমিনে নাই, জমিন ধরে বিদায় নিলাই। আমি মায়ের জমিনে হস্তাইয়া আল্লাহ তোমার আল্লাহ মায়া করে লাইবা।